ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওনার কওমকে ডাক দিয়ে বললেন, হে আমার কওমের লোকেরা, তোমরা তো চাঁদের পূজা করো, সূর্যের পূজা করো, তারকার পূজা করো, তিনটাই আমার চোখের সামনে ডুবে গেল। সবচাইতে বড় যেটা ছিল সূর্য, ওইটাও যেহেতু আমার চোখের সামনে ডুবে গিয়েছে, সুতরাং অসম্ভব, এটাও আমার প্রভু হতে পারে না। তোমরা যেগুলোর সাথে পূজা করো সবগুলো হচ্ছে শিরিক, আর আমি ইব্রাহিম শিরিক থেকে আল্লাহর কাছে মুক্তি চাই। পড়ুন সুবহানাল্লাহ। তখন উনি বললেন সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে ডেকে দিয়ে বলল, আমার কওমের লোকেরা, আমি আমার চেহারাকে সেই সত্তার দিকে ফিরিয়ে দিলাম যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আসমান এবং জমিনের প্রভু যিনি, আমি তার দিকে আমার চেহারাকে ফিরিয়ে দিলাম। তিনিই হচ্ছেন আমার প্রভু, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হতে পারবো না। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম প্রিয় মুসল্লিয়ান কিরাম, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি কালিমাত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে তার মহান বিধান এশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নামাজ পরবর্তী এই গুরুত্বপূর্ণ সময়ে দুনিয়াবি ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আমাদেরকে দিনে কিছু কথা শুনবার এই গুরুত্বপূর্ণ দামি মজলিসে আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জিলহজ মাসের 2 তারিখ এই মুহূর্তে চলছে, মাগরিবের পর থেকে। কোরবানির মাস, অত্যন্ত দামি মাস। হজ এবং কোরবানি এই দুইটা বিশেষ গুরুত্বপূর্ণ আমল এই মাসে সংগঠিত হবে ইনশাআল্লাহ। তো এই যে হজের আমল এবং কোরবানির যে আমল, এই আমলগুলো হচ্ছে মূলত আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা এবং আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী, অনেক বড় একজন পয়গম্বর, আল্লাহ তাআলার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, ওনার আলোচনা, ওনার স্মৃতিগুলোকে পৃথিবীবাসীর সামনে আল্লাহ তাআলা স্মরণীয় করে রাখতেই এই কোরবানির বিধান আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। কুরবানি হচ্ছে তোমাদের মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। অর্থাৎ সম্পূর্ণ কুরবানির আমল এবং হজের যে আমল এই মাসের সাথে সম্পৃক্ত। ইসলামের এই গুরুত্বপূর্ণ আমলগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে কেন্দ্র করে, ওনার পরিবারকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই বিধানগুলো দিয়েছেন। কেন? কারণ ওনার যে পরিবার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে এবং ওনার স্ত্রী এবং ওনার সন্তান সবাই আল্লাহ তাআলার জন্য এমন বেশি পাগলপারা ছিলেন এবং আল্লাহ তাআলার হুকুম পালনের ব্যাপারে তাদের এত বেশি আগ্রহ এবং মনোযোগ ছিল, যেটা ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায় এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বিশদ আলোচনা করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারটাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন পুরস্কার হিসেবে। আল্লাহ তাআলা ওনাকে গোটা বিশ্ববাসীর জন্য ইমাম বানিয়েছেন, নেতা বানিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবং এই যে আল্লাহ তাআলা ওনাকে এই মাকাম এবং মর্যাদা দান করেছেন, এটা কিন্তু এমনি এমনি উনি চাইছেন আর পেয়ে গেছেন এরকম না, বরং ধাপে ধাপে ওনার জীবনী তালাশ করলে পাওয়া যায় পুরা জীবন ভর একের পর এক আল্লাহর পক্ষ থেকে শুধু পরীক্ষা আর পরীক্ষা ওনার জীবনে আসছে।
আর আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাআতাম্মাহুন্না, আমার খলিল ইব্রাহিম সবগুলো পরীক্ষায় 100 নাম্বার পেয়ে সে পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হিসাবে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। ওনার জীবনে যত পরীক্ষা আল্লাহ নিয়েছেন, কোনো পরীক্ষায় ওনাকে ফেল করাইতে পারেনি। এই জন্য আল্লাহ তাআলা এই মর্যাদা ওনাকে দান করছেন। দুনিয়ার মানুষের ক্ষেত্রেও, আমাদের ক্ষেত্রেও, যে ব্যক্তি দিনের জন্য যত বেশি মুজাহাদা, কোরবানি আর যত বেশি কষ্ট ক্লেশ সহ্য করে, এ ব্যক্তির মর্যাদা এবং দাম আল্লাহ তাআলার কাছে তত বেশি বাড়ে। এটা শুধুমাত্র নবীদের জীবনে যে সীমাবদ্ধ ছিল বিষয়টা এমন না, এটা এখনো যে যত বেশি পরিমাণে দিনের জন্য মুজাহাদা কষ্ট করে তার মর্যাদা তত বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওনাকে সম্মান দিয়েছেন। ওনার বিষয়কে কেন্দ্র করে শরীয়তের অনেক বিধিবিধান কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা চালু রাখবেন। যেমন যারা হজে যায়, উমরায় যায়, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়বে। কিয়ামত পর্যন্ত এই বিধান চালু। এই বিধান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট এটাকে কেন্দ্র করে, কারণ উনি কাবা ঘর বানানোর সময় এই পাথরটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করতে করতে যখন নাগালের বাহিরে চলে গেল, এখন হাত দিয়ে আর উপরের দিকে নাগাল পাইতেছে না, এখন কি করবে? আল্লাহ তাআলা একটা পাথর দিলেন জান্নাত থেকে। ওই পাথরটা লিফটের মতো অটোমেটিক, উনি দাঁড়িয়েছিলেন যেই জায়গায় যতটুকু উঁচা হওয়া দরকার অটোমেটিক উঁচু হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আবার যেই জায়গায় নিচা হওয়া দরকার ওই পাথর ওই জায়গায় নিচা হয়ে যেত, ওনার নামা লাগতো না। পাথর অটোমেটিক ডানে বামে উপরে নিচে এরকম চলতে থাকতো। সুবহানাল্লাহ। সেই পাথরটাকে আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছেন। ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপও আছে। এবং আল্লাহ তাআলা সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়ার জন্য হাজী সাহেবদেরকে বলছেন। কিয়ামত পর্যন্ত ওনার এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য সমস্ত হাজী সাহেবরা এই জায়গায় নামাজ পড়ে। নামাজ পড়ার জন্য কত কষ্ট এই জায়গার জন্য করে। ওনার পরিবারকে, ওনার পরিবারের কিছু স্মৃতি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য কিছু বিধান ইসলামে চালু করেছেন। যেমন যারা হজ করবে তাদের জন্য অবশ্যই সাফা এবং মারওয়া এই 2 পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করা জরুরি, ওয়াজিব বিষয়। ওনার স্ত্রী হজরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি পান করানোর জন্য, লম্বা ইতিহাস, আপনারা সকলেই এগুলো কম বেশ জানেন, খুব বেশি কষ্ট মুজাহাদা করেছিলেন, দৌড়াদৌড়ি করেছিলেন। আল্লাহ তাআলার কাছে এই কষ্টটা এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজী সাহেবদের জন্য আল্লাহ তাআলা ওই সাফা মারওয়া 2 পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করাটাকে ওয়াজিব বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ওনার পরিবারের নিদর্শন। কেউ যদি ওই জায়গায় দৌড় না দেয় তাহলে হাজী সাহেবের হজ বাতিল, পরের বছর আবার হজ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে জিন্দা রাখার জন্য ওই 3 জায়গার মধ্যে মিনার প্রান্তরে 3টা পিলারের মধ্যে আল্লাহ তাআলা পাথর মারাকে ওয়াজিব বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব ওখানে যাবে ওই জায়গার মধ্যে গিয়ে তাকে পাথর মারতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের সামনে স্মরণীয় করে রাখতে কোরবানির বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, যে পৃথিবীতে যত সামর্থ্যবান ব্যক্তি আছে সবার জন্যই বছরে একবার কোরবানি করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে এই যে এত বিধান, এবং আল্লাহ তাআলা ওনাকে মুসলিম জাহানের জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ক্বালাল্লাহু তাআলা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মুসলিম জাহানের পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিই তোমাদেরকে মুসলমান হিসাবে নামকরণ করেছে। জাতি হিসাবে আমাদের নাম মুসলমান, এই নামটা দিয়েছেন আমাদেরকে আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রায় 69 বার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন।
এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটা সূরা দিয়েছেন কোরআনে, সূরাতুল ইব্রাহিম, এই নামে একটা সূরা আল্লাহ তাআলা দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমরা একটু জানবো এখন। যেহেতু আমাদের সামনে কোরবানি, আমাদের এই ইতিহাসগুলো জানা জরুরি। প্রতি বছরই আমাদের সামনে কোরবানি আসে। এখন কোরবানি মানে কি শুধুমাত্র পশু জবাই করা? আল্লাহ তাআলা এই বিধান কেন দিলেন, কিসের ভিত্তিতে? আল্লাহ তাআলার উদ্দেশ্য তো শুধুমাত্র পশুকে কোরবানি করা না। এখানে আরও কিছু কোরবানি আছে, আরও কিছু কষ্ট ক্লেশ আছে, যেগুলো করেছিলেন আল্লাহ তাআলার প্রিয় হাবিব, আল্লাহ তাআলার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জন্য খুব বেশি পাগল পারা ছিলেন। এজন্য ওনার উপাধি হচ্ছে খলিলুল্লাহ। খলিল মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, অর্থাৎ যিনি নিজে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খুব বেশি পাগল পারা, ব্যতিব্যস্ত থাকতেন। আর আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। হাবিব মানে হচ্ছে আল্লাহ তাআলা স্বয়ং নবীজিকে খুশি করার জন্য পাগল পারা। সুবহানাল্লাহ বলেন। এই হলো দুজনের মধ্যে পার্থক্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য পাগল, আর আমরা এমন এক নবীর উম্মত যেই নবীকে খুশি করার জন্য আল্লাহ তাআলা পাগল পারা। সুবহানাল্লাহ। এই জন্য নবী হচ্ছেন হাবিবুল্লাহ, অর্থাৎ যার জন্য আল্লাহ নিজে পাগল। সম্মানিত হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের একেবারেই উত্তর পাদদেশে একটা শহরের নাম হচ্ছে বাবেল, ওই বাবেল শহরে জন্মগ্রহণ করেছেন। আর তদানীন্তন সময়ে সেই গোটা রাজ্যের আপনার বাদশা ছিল নমরুদ। সেই সময় তিনি জন্মগ্রহণ করেছেন এবং সেই সময় জন্ম হওয়ার পর থেকেই মোটামুটি প্রাপ্তবয়স্ক এখনো হয় নাই, ছোট বাচ্চা, শিশু, ওই সময় থেকেই ওনার জীবনে একের পর এক পরীক্ষা আল্লাহ তাআলা দেওয়া শুরু করছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালাল্লাহু তাআলা وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِن ذُرِّيَّتِي قال لا ينال عهد الظالمين। সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। যত ধরনের পরীক্ষা দরকার সব পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন। এখন পরীক্ষার ফলাফল কি? আল্লাহ তাআলা বলেন, ফাআতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালাম যতগুলো পরীক্ষা আমি আল্লাহ তাআলা ওনাকে নিয়েছি, সবগুলো পরীক্ষার মধ্যে উনি পাশ করেছে। স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফিকেট দিতেছেন যে যত পরীক্ষা নিয়েছে ওনাকে, সব পরীক্ষায় উনি ফাতাম্মাহুন্না পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলোকে পরিপূর্ণ করেছেন। এমন একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন একজন পয়গম্বর, ওনার মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার যে মিশন, এটা একেবারেই ছোট কাল থেকেই ছিল। যখন থেকে উনি শিশু, একেবারে নাবালেগ, তখন থেকেই ওনার মাথার মধ্যে শুধুমাত্র একটা জিনিস সব সময় ঘুরপাক খেত, মানুষগুলো কেন এই মূর্তি পূজা করে, যেই মূর্তি তাদের কোনো উপকার করতে পারে না। এই মূর্তি পূজাগুলো তারা কেন করে? এই জন্য মানুষকে মূর্তি থেকে বিরত রাখার জন্য ধাপে ধাপে তিনি মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিয়েছেন। আর সেই দাওয়াতের কাজগুলো তিনি শুরু করেছিলেন ওনার নিজের ঘর থেকে, ওনার বাবাকে দিয়ে শুরু করেছিলেন। কারণ ওনার বাবা ছিলেন নমরুদের খুব কাছের একজন মন্ত্রী এবং পুরা রাজ্যের সবচাইতে বড় পুরোহিত। বাবা নিজেও মূর্তির পূজা করত, মূর্তি বেচা কেনা করতেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন দেখলেন ওনার বাবাকে মূর্তি পূজা করে, ওনার জীবনে প্রথম পরীক্ষা, উনি ওনার বাবাকে দ্বীনের দিকে দাওয়াত দিলেন। বাবার সাথে ওনার বিভিন্ন বিষয় কিভাবে কথা হয়েছিল, কিভাবে তিনি ওনার বাবাকে দ্বীনের দিকে দাওয়াত দিয়েছিলেন, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آذَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। সূরাতুল আনআমের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার বাবা আদারকে বললেন, হে বাবা, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই সমস্ত মূর্তিগুলোকে প্রভু হিসাবে গ্রহণ করেন? আপনি কি জানেন না এগুলো কোনো উপকার পৌঁছাতে পারে না? আপনি এগুলোর পূজা কেন করেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। হে বাবা, আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়কে ভয়াবহ স্পষ্ট গুমরাহির মধ্যে দেখতেছি, কারণ এই মূর্তিগুলো তো কোনো উপকার আপনাকে করতে পারবে না। সুতরাং আপনি এগুলা থেকে ফিরে আসেন। কোরআনুল কারীমে আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে আবার বুঝাইতে চেষ্টা করলেন। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا। আমার ভাইরা, সূরাতুল মারইয়ামে আল্লাহ রাব্বুল আলামিন ৪২ নম্বর আয়াত থেকে ৪৪ নম্বর আয়াত পর্যন্ত বাবা এবং সন্তানের কথাবার্তার সেই মুহূর্তগুলো কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে বললেন, হে বাবা, লিমা তা'বুদু, তুমি কেন ইবাদত করো, মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, এমন মূর্তির কেন পূজা তুমি করো যেই মূর্তি কোনো কথা শুনে না, কোনো কিছু দেখে না, তোমাকে কোনো উপকারও করতে পারে না। হে বাবা, তুমি মূর্তির পূজা বাদ দিয়ে আমাকে অনুসরণ করো, কারণ আমার কাছে এমন কিছু আছে যেটা তোমার মূর্তির কাছে নাই। এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। তুমি যদি সেটার অনুসরণ করো, সঠিক পথ তুমি পেয়ে যাবে। হে বাবা, তুমি কেন শয়তানের পূজা করো? নিশ্চয়ই যারা শয়তানের পূজা করে তারা রহমান আল্লাহ তাআলা দুশমনে পরিণত হয়, তারা শয়তানের বন্ধু হয়ে যায়। আমি আপনার উপর জাহান্নামের আযাবের ভয় করতেছি, সুতরাং আপনি এগুলোকে ছেড়ে দেন। মুহতারাম হাজিরিন, যখন বাবাকে এভাবে দাওয়াত দিলেন, বাবা সাথে সাথে সন্তানের বিরুদ্ধে লেগে গেল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া। সূরাতুল মারইয়ামের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উনার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি কেন আমাকে দ্বীনের দিকে দাওয়াত দাও? কেন তুমি আমার প্রভু মূর্তি পূজাকে ছেড়ে দিয়ে তোমার প্রভুকে মানার জন্য দাওয়াত দাও? তুমি যদি এখান থেকে বিরত না হও, লাআরজুমান্নাকা, তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর নিক্ষেপ করব, তার মানে তোমাকে আমি মেরে ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম বিরত হয়ে গেলেন, বাবাকে আর দাওয়াত দিলেন না।
তখন তিনি ওনার বাবাকে বললেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে বললেন, বাবা, আমি তোমার জন্য শান্তি কামনা করি এবং আমি আমার রব আল্লাহ তাআলার কাছে তোমার জন্য প্রার্থনা করব, কারণ হচ্ছে নিশ্চয়ই আমার রব অতিশয় দয়াবান। আমি আমার রব আল্লাহ তাআলার কাছে তোমার জন্য দোয়া করব, দেখি আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দেয় কিনা। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ছিল ওনার জীবনের প্রথম পরীক্ষা। এটা ওনার বাবাকে উনি দাওয়াত দিয়েছেন। বাবাকে দাওয়াত দেওয়ার পরে বাবা থেকে যখন নৈরাশ পেয়ে গেলেন, তখন দ্বিতীয় ধাপ ওনার জীবনের পরীক্ষা, ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কওমের লোকেরা বেশিরভাগ চন্দ্র পূজা, তারকার পূজা, সূর্যের পূজা, মূর্তি পূজায় লিপ্ত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিলেন। কওম যখন কথা মানে না, তখন উনি চিন্তা করলেন, আচ্ছা আমি একটু চিন্তা করে দেখি এগুলো আমার প্রভু হতে পারে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম সেই শিশু বয়সে, ছোট্ট বয়সে আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য কতটুকু চেষ্টা করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। কোরআনুল কারীমে সূরাতুল আনআমে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সারাদিন মন খারাপ করে বসে আছেন। ওনার সম্প্রদায়ের লোকেরা ওনার কথা মানে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেহেতু এই তারকাগুলো আগে ছিল না, এখন উদিত হয়েছে, মিটমিট করে জ্বলছে, সুতরাং এই তারকাগুলোই মনে হয় আমার প্রভু হতে পারে। মনে হয় এই তারকাগুলোই আমাকে সৃষ্টি করেছে। তাকিয়েছিলেন তারকার দিকে, কিছুক্ষণ পরে সেই তারকাগুলো ডুবে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন। যেই জিনিস শুরু হয় আবার ডুবে যায়, শেষ হয়ে যায়, ওইটা কখনো কশ্চিনকালেও আমার প্রভু হওয়ার মতো যোগ্যতা রাখে না। আমি এটাকে পছন্দ করি না। এই তারকা জিন্দিগিতেও কোনোদিন আমার প্রভু হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে তারকা থেকে মুখ ফিরায় ফেলছে, যে না, এটা আমার প্রভু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছুক্ষণ পরে রাতের বেলায় যখন চাঁদ উদিত হয়ে গেল, দেখতে একটু এটা তারকার তুলনায় বেশি বড়। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, এটা আমার প্রভু। কিছুক্ষণ পরে সেই চাঁদ ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, অসম্ভব, যেই জিনিস ডুবে যায় ওটা আমার প্রভু হতে পারে না। আমি আমার প্রকৃত প্রভু যিনি আছি, তিনি যদি আমাকে হেদায়েত না দেয় আমি পথভ্রষ্ট হয়ে যাব। তিনি সেই চাঁদ থেকে মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً, পরের দিন সকালবেলায় যখন সূর্য উদিত হয়ে গেল, বিশাল বড় আলোক রশ্মি নিয়ে সূর্য যখন পূর্ব আকাশে, পূর্ব দিগন্তে ফেরে যখন সূর্য বের হয়ে গেল, এত বিশাল আলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এইবার পাইছি মনে হয় আমার প্রভু। কারণ এটা যেই পরিমাণ আলো নিয়ে বের হয়েছে, এটাই মনে হয় আমার প্রভু হয়ে যাবে। তিনি সেই সূর্যের দিকে আত্মনিবেশ করলেন। ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এইটাই আমার প্রভু হবে নিশ্চিত। হাযা আকবার, এটা সবচাইতে বড়, কারণ এটা তারকার চাইতেও বড়, এটা চাঁদের চাইতেও বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আফালাত, যখন একটু পরে সন্ধ্যার সময় সেই সূর্যটাও ডুবে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন।
ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওনার কওমকে ডাক দিয়ে বললেন, হে আমার কওমের লোকেরা, তোমরা তো চাঁদের পূজা করো, সূর্যের পূজা করো, তারকার পূজা করো, তিনটাই আমার চোখের সামনে ডুবে গেল। সবচাইতে বড় যেটা ছিল সূর্য, ওইটাও যেহেতু আমার চোখের সামনে ডুবে গিয়েছে, সুতরাং অসম্ভব, এটাও আমার প্রভু হতে পারে না। তোমরা যেগুলোর সাথে পূজা করো সবগুলো হচ্ছে শিরিক, আর আমি ইব্রাহিম শিরিক থেকে আল্লাহর কাছে মুক্তি চাই। পড়ুন সুবহানাল্লাহ। তখন উনি বললেন সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে ডেকে দিয়ে বলল, আমার কওমের লোকেরা, আমি আমার চেহারাকে সেই সত্তার দিকে ফিরিয়ে দিলাম যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আসমান এবং জমিনের প্রভু যিনি, আমি তার দিকে আমার চেহারাকে ফিরিয়ে দিলাম। তিনিই হচ্ছেন আমার প্রভু, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হতে পারবো না। এই আসমান, নবমণ্ডল আর ভুবমণ্ডল যিনি সাজিয়েছেন, তিনি আমার প্রভু। তিনি এখন আল্লাহর দিকে মনোনিবেশ করলেন, পুরা কওমের বিরুদ্ধে চলে গেল। কওমের লোকেরা আবার চিন্তা করল, ইব্রাহিম আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে, আমাদের বিরুদ্ধে গিয়ে সে মানুষকে মূর্তি পূজার বিরুদ্ধে সোচ্চার করতেছে। এই জন্য প্রধানমন্ত্রী নমরুদের কাছে বিচার চলে গেল, আপনার কওমের মধ্যে আপনার বিশ্বস্ত মন্ত্রী আজরের ছেলে ইব্রাহিম সে মূর্তির বিরোধিতা করে। নমরুদ বলল, ঠিক আছে, তাহলে আমার কাছে ডাকো, কারণ প্রধানমন্ত্রীর কাছে আসলে হয়তোবা তার মুড পরিবর্তন হতে পারে, হয়তোবা তার বক্তব্য পরিবর্তন হতে পারে, এই জন্য তার রাজদরবারে নিয়ে আস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি একত্ববাদের বিশ্বাস নিয়ে নমরুদের দরবারে সরাসরি হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। ওখানে যাওয়ার পরে নমরুদ জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি নাকি মূর্তির বিরুদ্ধে কথা বলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ, যেই চন্দ্র ডুবে যায়, সূর্য ডুবে যায়, যে মূর্তি কোনো উপকার করতে পারে না, এটা কোশ্চেনকালেও প্রভু হওয়ার যোগ্যতা নাই, এটার আমি প্রভু মানি না। তখন নমরুদে বলতেছে, কত ঠিক আছে, তাহলে আমারে প্রভু মানো, কারণ আমি তো কথা বলি, আমি তো চোখে দেখি, কানে শুনি, আমি তো যা ইচ্ছা তাই পারি, সুতরাং আমারে প্রভু মানো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আপনিও তো আল্লাহর একজন সৃষ্টি, আপনি প্রভু হওয়ার যোগ্যতা নাই। সুবহানাল্লাহ বলেন। রাজ দরবারে দাঁড়ায়া নমরুদের মতো প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় বলতেছে, ছোট বাচ্চা, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু আপনি আমার প্রভু হওয়ার যোগ্য। আমার রব হচ্ছেন তিনি, যিনি প্রতিদিন সকালবেলা সূর্য উদিত করেন পূর্ব আকাশ থেকে। তুমি যদি রব হয়ে থাকো, নিজেকে যদি খোদা দাবি করে থাকো, তাহলে কালকের বেলায় সূর্যটা তুমি পশ্চিম দিক থেকে উঠাইবা। আল্লাহু আকবার বলেন। এটা যদি করায় দেখাইতে পারো, তাহলে আমি তোমার প্রভু মানব। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে এই ঘটনাগুলো আমাদেরকে শোনাইতেছেন। ফাবহিতাল্লাযী কাফার, সাথে সাথে কাফের লজ্জায় পড়ে লাজওয়াব হয়ে গেছে। জোরে পড়েন আল্লাহু আকবার। কারণ নমরুদ তরবারি দিয়া, ক্ষমতা দিয়ে একজনকে মেরে ফেলছে, আরেকজনকে ছেড়ে দিছে। বাহ্যিকভাবে সে বুঝায় দিল, আমিও জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক ব্রেইনের মানুষ, বলে তাহলে কালকে সূর্যটা তুমি পশ্চিম দিক থেকে উঠাও। এটা যেহেতু পারছো, তাহলে ওইটাও করো, ওইটা যদি পারো তাহলে তোমাকে মানবো। আল্লাহ বলেন, তৎক্ষণাৎ সে লাজবাব হয়ে গেছে। কারণ নমরুদ কেন, নমরুদের বাপ দাদা 14 গোষ্ঠী মিলেও 1 সেকেন্ডের জন্য সূর্যটাকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? এই ক্ষমতা নমরুদের আছে? নেই। আল্লাহ তাআলা বলেন, নমরুদ তো চরমভাবে লজ্জিত হয়ে গেছে পুরা দরবারের সামনে। মাঝে মধ্যে কিছু মানুষ আছে না, কথার পেছে এমন জায়গায় আটকায় যায়, ইজ্জত লিয়ে টানাটানি। সে খুব বড় গলায় মন্ত্রী পরিষদের সবার সামনে বলেছিল, আমি তোমাদের প্রভু। এখন তো পরের দিন আশেপাশের লোকজনে বলতেছে, ঠিক আছে, তাহলে একদিনের জন্য দেখায় দেন সূর্যটা এই দিক দিয়ে উঠাইয়া। কিন্তু নমরুদ তো মনে মনে জানে যে না, এটা তো আমার দ্বারা জীবনে কোনোদিন হবে না। এমন লজ্জায় পড়ছে। এই লজ্জায় পড়ে তখন তারা সকলে মিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখান থেকে ধমক টমক দিয়ে বের করে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে বের হয়ে গেলেন।
কিন্তু তারপরেও তিনি দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আমার যেই জাতিকে এতভাবে বোঝানোর চেষ্টা করলাম, সরাসরি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় পর্যন্ত বুঝাইলাম, কিন্তু তারা বুঝে না। এখন তাদেরকে আর এক সিস্টেমে ব্রেইন দিয়ে আর একটা মাইট দেওয়া দরকার। কারণ মাঝে মধ্যে মানুষকে যুক্তিতে না পারলে, দলিল দিয়ে না পারলে মাঝে মধ্যে যুক্তিতে মানুষকে মাইট দেওয়া যায়। এরকম আছে না? যেমন আমাদের অনেক বড় একজন আলেম শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ, উনি এক নাস্তিকের সাথে বহসে বসছেন। ওই নাস্তিকের বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলা ছাগল খাওয়া হালাল করেছেন, শুয়োর খাওয়া হারাম করেছেন। কারণ কি? দুটোটা তো দেখতে একই রকম। ছাগল আর শুয়োরের বডি স্ট্রাকচার তো একই রকম। ছাগল যদি তোমরা মুসলমানরা খেতে পারো আল্লাহ বৈধ করেন, শুয়োর খাওয়া হারাম কেন? তারা কোরআনের দলিল দিল, হাদিসের দলিল দিল, কত কিছু দিল। আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করছেন ছাগল খাইতে, ছাগল খাওয়ার হালাল করছেন, শুয়োর খাইতে নিষেধ করছেন। কোনো দলিলে তারা ধরে না। তো মাঝে মধ্যে দেখবেন কিছু মানুষ থাকে যুক্তি দিয়ে আটকায় দেয়। কারণ যেমন কুকুর এরকম মুকুর না হইলে তো হয় না। সবাইরে তো আপনি দলিল দিয়ে বোঝাইতে পারবেন না। যারা শিক্ষিত মানুষ, দিনের কথা বোঝার মতো যোগ্যতা আছে, এগরে বোঝাইতে হয় দলিল দিয়া। আর যে দলিল দিয়া বুঝে না তার জন্য হয়েছে লাডি। হাত পা বাইন দেখো একটা লাগা দিবেন দপাস দপাস ফিডা, তখন দেখবেন সে আপনার কথা মানতে বাধ্য। আর কোনো দলিল দরকার নেই, কারণ ফিডার নাম সবচেয়ে বড় মহা ঔষধ এটা। তো আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ উনি বললেন, আচ্ছা ঠিক আছে, ছাগল আর শুয়োর দেখতে একই রকম, দুইটা খাওয়া তুমি বলতেছো জায়েজ হবে, তাহলে আমি তোমাকে বলি, বলো বিয়ে শাদী করছ? হ্যাঁ করছি। মা আছে? আছে। বোন আছে? আছে। তো তাহলে তোমার বউয়ের সাথে যা যা করো তোমার মা আর বোনের সাথে আজকে থেকে এগুলো করবা। সে বলতেছে নাউজুবিল্লাহ, মনে করছিলাম হুজুর মানুষ ভালো, আপনি দিয়ে এমন খারাপ, সি 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 সি, এটা কি বললেন আপনি? মা আর বোনের সাথে কি এই কাজ করা যায় যেটা স্ত্রীর সাথে হয়? তো উনি বলতেছেন কেন হবে না? কেন? কেন? উনি তো মা লাগে আর ওটা তো বোন, এটা তো নিষিদ্ধ বিষয়। কেন নিষেধ হবে কেন? দেখতে তো একই রকম। মা আর বউ তো দেখতে একই রকম। তোমার বউ সে একজন মহিলা, তার মধ্যে যা যা আছে তোমার বোনের মধ্যেও তো তা আছে, তার মধ্যে যা আছে তোমার মায়ের মধ্যেও তো তা আছে। তখন গিয়ে আস্তে করে মাথাটা নত করে দিছে, কারণ এখন আর কোনো দলিল লাগবে না। যেরকম কুকুর ওই রকম মুকুর না দিলে কি হয় না? সোজা হয় না। আস্তে করে মাথাটা নত করে দিছে যে এখন বুঝছি যে না, আর কোনো দলিল দরকার নেই। যারা 2 দিন বারা দলিল দিয়ে বুঝাইতে পারে নাই তারা এক কথার মধ্যে কাজ করে ফেলছে। কারণ এখান থেকে সে জবাব দিয়ে বের হয়ে যেতে পারে এরকম কোনো কিছু তার কাছে নেই। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এত দলিল দিয়ে বুঝাইলাম যেই জাতিরে, এখন দেখি তাদেরকে অন্য সিস্টেমে বোঝানো যায় কিনা, এখান থেকে বিরত রাখার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম এবার চিন্তা করতে লাগলেন কি করা যায়। হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি আসলো, আমার কওমের লোকেরা যেই মূর্তিগুলোর পূজা করেন আমি একদিন পিডায়া সবগুলোর ভেঙে ফেলবো। এটা ওনার মনে মনে নিয়ত, কিন্তু সুযোগ পায় না। সবাই মূর্তিগুলোর পাহারা দেয়। হঠাৎ করে বছরে একদিন মেলা চলে আসলো। ওই মেলার মধ্যে ওই জমানার সব মানুষ চলে যায়, নারী পুরুষ। মেলার মধ্যে যখন যাচ্ছেন সবাই এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম তুমিও চলো, এটা আমাদের বৎসরে একটা মেলা, সব মানুষ ওখানে যাবে, আনন্দ ফুর্তি কত কিছু হবে, চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই তো আজকে সুযোগ পাইছি, যা তোরা সব মেলাত, আমি আজকে যেতে পারবো না, কারণ ইন্নী সাকিমুন, আমি অসুস্থ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই কথা। সবাই বলল ঠিক আছে, যেহেতু অসুস্থ তাহলে তুমি থাকো। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, বাকি সবগুলো চলে গেলেন মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম এবার চিন্তা করলেন, আমার কওমকে এবার একটু যুক্তি দিয়া সিস্টেমে বোঝানোর চেষ্টা করি যে এগুলো প্রভু হওয়ার যোগ্যতা নাই। উনি তখন সেই মন্দিরের ভিতরে ঢুকছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, উনি গিয়া দেখে সবগুলো মূর্তি দাঁড়ায় আছে। মূর্তিতে কোনো কথা বলতে পারে না, নাড়াচাড়া করতে পারে না। সামনে কত রঙে বেরঙের খাবার ওই মূর্তি পূজকরা দিয়া রাখছে। মাছি এগুলোর উপরে বসে, মূর্তি তো ফিরাইতেও পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন গিয়া বললেন,
فراغ إلى آلهتهم فقال ألا تأكلون। এমন মজার ঘটনা আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা সাফফাতের 91 আয়াত থেকে 93 আয়াত পর্যন্ত আল্লাহ ঘটনা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বলতেছে মূর্তিগুলোকে, আলা তাকুলুন, কি ব্যাপার, খাও না কেন? এত মজার, সামনে ফল ফ্রুট, কলা টলা, বেল টেল দিয়া রাখছে। দেখেন না হিন্দুরা কত কিছু দেয়, খাও না কে? ঘটনা কি? খায় না। মূর্তি তো কোনো কিছু খায় না। বারবার জিজ্ঞেস করতেছে, কথাও কয় না। আরে খাই না বলবো তো একটা, যে পেটের সমস্যা বা এখন খাইতেছি না, পরে খামো সকালে, একটা কিছু তো কইবো, কথাও কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মা লাকুম লা তানতিকুন। মূর্তিগুলোরে ডাক দেয়া বলে, কি ব্যাপার বোকার দল, কথা বলো না কেন? খাও না ভালো কথা, কথা তো কইবা, কথা কাও না কে? কথাও কয় না, কারণ মূর্তি তো কথা বলার মতো যোগ্যতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে মেজাজ গরম হয়ে গেছে, রাগ উঠে গেছে শরীরে। এতক্ষণ ধরে ভালো বেলে জিগেতেছি, ঘাস না গেলে ঘাসও না, কথাও কস না কেন, ভালো মন্দ একটা কিছু বুঝতে দিব আমারে, কথাও পায় না। সাথে সাথে রাগ উঠে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফারাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিন। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে পাশে একটা কুড়াল ছিল, ওই কুড়াল নিয়ে সবগুলোরে পিটাইতে পিটাইতে একদম গোড়া গোড়া বানায় ফেলেছে। তোদেরকে এতবার জিজ্ঞেস করলাম খাবার কেন খাস না, হেইটাও খাইবি না, কথাও কইবি না, এটা কোনো কথা নাকি? রাগ উঠছে, কোড়াল দিয়ে পিটাইয়া সব একদম চুরমার করে ফেলছে। শুধুমাত্র একটা, যেটা বড় সবচাইতে, ওইটার গাড়ের মধ্যে কোড়ালটা ঝুলাই রাখছে। ঝুলাইয়া সুন্দর করে উনি ওনার মতো চলে আসছে, মাইটের দিয়া এগুলারে। তাই বলে এগুলো আবার এখন করা যাবে না, এটা ওই জমানার সিস্টেম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বের হয়ে আসলেন বিকালবেলা, সারাদিন পূজার মধ্যে আনন্দ ফুর্তি করে কওমের লোকেরা আসলো দেশে। আসার পরে চিন্তা করলো মূর্তিগুলোর একটু দেখে আসি কি অবস্থা। বাড়িতে যাওয়ার আগে একটু প্রণাম করার জন্য, নমস্কার করার জন্য ঢুকলো তারা মূর্তির ভিতরে। ঢুইকা দেখে সর্বনাশ, মাত্র একজন দাঁড়া রয়েছে, বাকি সবগুলোর ফিডায়া বসি বানায় ফেলছে। তখন তারা বুঝতে বাকি রইল না কাজ এটা কে করছে। সবাই মিলে পরামর্শ করলো, একজন খালি আমাদের সাথে যায় নাই, তাও আবার হুজুর টাইপের লোক, কাম করে এগুলো দেখতে পারে না, নিশ্চিত এই কাজ হ্যাঁ করছে, হ্যাঁ সারা এই কাজ কেউ করে নাই। সবাই মিলে চলে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে, ওনাকে দিয়ে ধরলেন। ওনাকে ধরে কি কি জিজ্ঞেস করছেন আল্লাহ তাআলা কোরআনে সেই কিচ্ছাগুলো আমাদেরকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে তারা বলল, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। সূরাতুল আম্বিয়া ৬২ নম্বর আয়াত থেকে ৬৭ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ লম্বা কিচ্ছা শোনাইতেছে, মজার কিচ্ছা এগুলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই মিলে ধরে বলল, হে ইব্রাহিম, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা, নিশ্চয়ই আমাদের প্রভুর সাথে এই কাণ্ড তুমি ঘটিয়েছ। এগুলার ফিডায় ভাঙছে কে বলো? তুমি তো করছো। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, অসম্ভব, আমি এই কাজ করি নাই। ওই কুড়াল দেখেন বড়টার গলার মধ্যে ঝোলানো, ওই বড়টাই ওগুলোর পিটায় মারছে। যদি বিশ্বাস না হয় আপনি বড়টারে জিজ্ঞেস করেন, তার মুখ থেকে কথা বের করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তারা বলল, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন বড়টারে জিজ্ঞেস করেন, তখন তারা বুঝতে পারলো যে না, মূর্তি তো এই পর্যন্ত জীবনে কোনোদিন কথা বলে নাই, আজকেও তো কথা বলতে পারবে না। সুতরাং এই যে কাজগুলো আমার মনে হয় তুমি ছাড়া কেউ করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। তার কওমের লোকেরা, সর্দারেরা, নেতারা ইব্রাহিম নবীর কাছে মাথাটা নত করে বলতেছে, মাথাটাকে প্রথমে নত করছেন, আল্লাহ কোরআনে বলছেন মাথাটাকে নত করে বলতেছে, লাকাদ আলিমতা
মা হাউলা, কারণ এটা তো তুমি ভালো করেই জানো, তাহলে তুমি কেন আমাদেরকে জিজ্ঞেস করলা? এদের কাছ থেকে আমি জিজ্ঞেস করতে, তুমিও তো জানো আমরাও জানি, এরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই পরিবেশটা তৈরি করার জন্যই তো আমি এত ঘুরায় ফিরে এই কাজগুলো করছি। তোমাদের মুখ থেকে আমি বের করবো যে এগুলো কিছু করার ক্ষমতা নাই। এই পরিবেশটা, এই যুক্তি দিয়ে বোঝানোর জন্যই তো আমি এই পদ্ধতিটা খুঁজতেছিলাম এতদিন যাবত। আজকে যেহেতু তোমাদের সবার মুখ দিয়ে কথা বের হয়ে গেছে, এগুলো করার মতো কোনো ক্ষমতা নাই, সাথে সাথে জায়গা মতো কূপ দিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। উনি তখন তার কওমকে বলতেছেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার কওমের লোকেরা, আফসোস তোমাদের জন্য, এত কিছু বুঝো যারা কথা বলতে পারে না। তাহলে তোমাদের কাছে আমি প্রশ্ন করি, বলো, যেই মূর্তি কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, এদের সামনে একজন রে আরেকজন রে কে জানি এমন পিডানি পিডায় গেল, নিজের কপালের থেকে মায়ের যেই লোকটা সরাইতে পারলো না, সে কি করে তোমাদেরকে জাহান্নাম থেকে ফিরাবে? কেমনে তোমরা তার ইবাদত করো? যুক্তিতে তাদেরকে ধরায় দিলেন যে জবাব দাও, কেমনে তোমরা ইবাদত করো? কিন্তু তখন তারা বলল যে না, বুঝতে পারছি এই কাজ তুমি ছাড়া কেউ করো নাই। যুক্তি দেয়া যেহেতু বুঝাইতেছো যে কথাবার্তা বলতে পারে না, এখন এটার ইবাদত আমরা কেন করি, তার মানে তুমি এগুলো করছো। সাথে সাথে নমরুদের কাছে আবার বিচার দিল। নমরুদের কাছে বিচার দিয়ে বলতেছে, সে তো আপনার সাথেও বেয়াদবি কয়েকদিন আগে করে গেছে, আপনার কথা মানে নাই, আপনার প্রভু মানে নাই। এখন আমাদের পুরা গোষ্ঠীর যত মূর্তি ছিল পুরা মন্দির ভেঙে তছনছ করে ফেলছে, তাকে একটা কিছু করা দরকার। নমরুদ হুকুম দিয়ে দিল, বিচার একটাই, ও যদি বাইচা থাকে তাহলে আমরা আমাদের ধর্ম বর্ম নিয়ে ঠিক মতো কাজ করতে পারবো না, আমরা আমাদের বাপ দাদার ধর্মের উপর ঠিক থাকতে পারবো না। সিস্টেম একটাই, ওরে মাইরা ফেলো। এইটা হচ্ছে তাদের পক্ষ থেকে, দরবার থেকে, রাজ দরবার থেকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্ত। আমার ভাইয়ারা, নমরুদের পক্ষ থেকে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হলো ইব্রাহিমকে হত্যা করে ফেল। কিভাবে হত্যা করবে পরামর্শ হলো। তখন পরামর্শের মাধ্যমে কি সিদ্ধান্ত হয়েছিল সেটাও আল্লাহ কোরআনে শুনিয়েছেন। তখন তারা বলেছিল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সূরাতুল আম্বিয়া 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তার কওমের লোকেরা বলল, ইব্রাহিমকে আগুনে পুড়ায়া ফেলো এবং তোমাদের প্রভুকে সহযোগিতা করো। অর্থাৎ যেই প্রভুগুলোকে ইব্রাহিম পিটায়া পিটায়া মারলো, ওই পিটানের কারণে তাদেরকে সহযোগিতা করতে হবে। এখন ইব্রাহিমকে যদি আগুনে পুড়ে ফেলো তাহলে তোমাদের প্রভু মূর্তিরা খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই চিন্তা ভাবনা করার পরে তখন তারা সকলে মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করে ফেললো, ওনাকে হত্যা করা হবে। বিশাল বড় অগ্নিকুণ্ড সাজানো হলো, এমন অগ্নিকুণ্ড সাজানো হয়েছে, মুফাসসিরিনে কেরামগণ বলেন ওইটার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, আগুনের তাপের কারণে সাথে সাথে ভুনা হয়ে যেত। এত বিশাল অগ্নিকুণ্ড সাজানো হলো। ওই অগ্নিকুণ্ড সাজানোর পরে আগুনের গরমের তীব্রতার কারণে কেউ এটার পাশে যেতে পারে না, এত বেশি আগুন আশেপাশে যাওয়া যায় না। এখন কি করে তাকে ওই জায়গার মধ্যে ফেলানো হবে? পরামর্শ সাপেক্ষে একটা চরখা বানানো হলো, দূর থেকে ঢিল মেরে ফেলাইতে হবে, কারণ সামনে গিয়ে ফেলানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলার জন্য বহু চেষ্টা করতেছে, চরখাগুলোকে ঘোরানোর চেষ্টা করতেছে ফিক্কা দিয়ে ফেলানোর জন্য, কিন্তু চরখা ঘুরাইতে পারে না। শয়তান সাথে সাথে চলে আসছে, আয়েশা বলতেছে, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী মিলেও কিন্তু ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইতে পারবা না, কারণ যেই চরখার মধ্যে তোমরা ইব্রাহিমকে বেঁধেছ ওইটাকে তোমরা ঘুরাইতে পারবা না, কারণ আল্লাহ তাআলার হাজার হাজার ফেরেশতারা ওইটাকে ধরে রেখেছে। তোমাদের কেউ মিলে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইতে পারবা না। কি করবো এখন? হতাশ হয়ে গেল। তাহলে কি তারা মারতেও পারবো না নাকি? শয়তান বলল, আমার কাছে বুদ্ধি একটা আছে। ফেরেশতারা দুর্গন্ধ জিনিস সহ্য করতে পারে না, লজ্জা জিনিস সহ্য করতে পারে না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আগুনের মধ্যে ফেলতে হয়, কিছু মহিলাদেরকে উলঙ্গ করে এই জায়গার মধ্যে দাঁড় করায় রাখো, ল্যাংটা করায় মহিলাদেরকে দাঁড় করায় রাখো, তাহলে ইব্রাহিমকে আগুনে ফেলা সহজ হবে।
যেই বুদ্ধি সেই কাজ করা হলো। কিছু মহিলাদেরকে নির্বাচন করা হলো, ওই মহিলাদেরকে বিবস্ত্র করে একেবারে ল্যাংটা উলঙ্গ বানায়া ওই জায়গার মধ্যে দাঁড় করায় রাখলেন। সাথে সাথে লজ্জায় আল্লাহর সমস্ত ফেরেশতারা চলে গিয়েছে। এবার ওই জায়গার মধ্যে ঘোড়ান দিয়া তখন তারা সকলে মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, তাফসীরের মধ্যে আছে সাথে সাথে ওনার কাছে ফেরেশতা চলে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি একটা বারের জন্য আমাকে অনুমতি দেন, আমার পাখা দিয়ে আমি বাড়ি দিয়ে সমস্ত আগুনগুলোকে নিভাইয়া ফেলবো, আপনাকে আগুনে কোনো ক্ষতি করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই ফেরেশতা, তুমি আমার থেকে দূরে চলে যাও, কারণ আমি তোমারে খুশি করার জন্য কিন্তু আগুনে পড়তেছি না। আমি যার জন্য আগুনের মধ্যে পড়তেছি আমার সে আল্লাহকে আমার দেখতেছে না, আমি যে আগুনের মধ্যে পড়তেছি। তুমি আসছো আমার সহযোগিতা করার জন্য, তোমার সহ্য হইতেছে না আমার কষ্ট দেখা। আমি যে আল্লাহর জন্য, যে রবের জন্য আগুনের মধ্যে পড়তেছি, তিনিও যদি আমার এটা দেখে, ওই আল্লাহর যদি আমার প্রতি মহব্বত আর ভালোবাসার টান থাকে, নিশ্চয়ই তিনিও সহযোগিতা করার জন্য তিনি আমার কাছে সংবাদ পাঠাবে। তোমার মতো ফেরেশতার কোন রকম সহযোগিতা আমার দরকার নাই, তুমি দূর হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে যখন আগুনের মধ্যে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আগুনের কাছে ওহী প্রেরণ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরাতুল আম্বিয়া 69 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাথে সাথে আমি আল্লাহ তাআলা আগুনের কাছে ওহী প্রেরণ করলাম, হে আগুন আমার কথা শোনো, আমার বন্ধু ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। এমন ঠান্ডায় পরিণত হবা যেন যেই ঠান্ডার কারণে আমার বন্ধুর কোনো কষ্ট না হয়, আবার গরমের কারণে কষ্ট না হয়। শীতাতপ নিয়ন্ত্রিত এসির মধ্যে যেরকম আরাম, ওই রকম ব্যবস্থাপনা তুমি আগুনের ভিতরে তৈরি করে ফেলো। সুবহানাল্লাহ। আগুনে কার কথা শুনে? আল্লাহ তাআলার কথা শুনে সাথে সাথে আগুনের মধ্যে ওই রকম পরিবেশ কায়েম হয়ে গেছে। তাফসীরের মধ্যে আছে, নমরুদে পাশে বসে বসে মজা দেখার জন্য যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পুড়তেছে, কেমনে পুড়ে, কি অবস্থা হয়, আগুনের মধ্যে কিভাবে চিল্লাচিল্লি করতেছে পুইরা, একটু মজা দেখে একটু মজা নিব আর কি। এই জন্য বিশাল বড় একটা অট্টালিকা বানায়া ওই মন্ত্রী পরিষদ নিয়ে পাশে বসছে দেখার জন্য। আমাদের দেশে দেখবেন ইসলামিক মাইন্ডের মানুষকে ইসলামের কথা বলার জন্য যখন জেলের মধ্যে নেয়, কিছু কিছু মানুষ আছে ঘুরে মজা দেখার লেগে, যে দেখি কী অবস্থা, মাইটটা কেমন খাইতেছে, দেখার লেগে ঘুরে। ও এরকম বসছে, কিন্তু দুঃখের বিষয় তাকায় দেখে চতুর্দিক দিয়ে বিশাল বড় অগ্নিকুণ্ড, কিন্তু মাঝখানে ফুলের বাগান। সুবহানাল্লাহ। সবুজ গালিচা বিছানো, নরম তুলতুলে, ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে আল্লাহর জিকির করতেছেন। সুবহানাল্লাহ। নমরুদ ডাক দিয়ে বলতেছে, কিরে আগুন, তুই কি তোর ক্ষমতা হারায় ফেললি নাকি? ইব্রাহিমটা জ্বালাইতে পারস না? ওদের মাঝখানে বয়ে বয়ে দিয়ে জিকির করে, ঘটনা কি? তারে পুরায়া শেষ করে ফেল। আল্লাহ তাআলা সাথে সাথে আগুনের জবান খুলে দিলেন। আগুন ডাক দিয়ে বলতেছে, এই নমরুদ, দূরে বহে কি দাস, বাপের বেটা হইলে তুই ভিত্তে আয়, দেখ তোরে জ্বলাইতে পারে কিনা। একটা সেকেন্ড লাগবে না, তোরে পুরায় বর্ষা বানায় ফেলবো আমি। কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিমকে পোড়ানো তো দূরের কথা, একটা পশমকে পোড়ানোর ক্ষমতা আল্লাহ তাআলা আমি আগুনকে দেয় নাই। সুবহানাল্লাহ। বলেন, তুই ভিতরে আয়, দেখ তোরে কি করি। নমরুদ ডরায় এক সর্বনাশ, এই জায়গায় আর থাকা যাবে না, এখান থেকে বের হয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের কারণে আল্লাহ তাআলা উনাকে ওই জায়গার মধ্যেও সম্মান দিয়া 40 দিন পর্যন্ত রেখেছেন। 40 দিন পরে আগুন থেকে যখন বের হয়েছেন, তখন ওনার স্বাস্থ্য, চেহারার মধ্যে আগে যেরকম নূর ছিল, যেরকম গ্লেজ ছিল, ওই জায়গার মধ্যে জান্নাতি খাবার খায়া আল্লাহ তাআলার সান্নিধ্যে আল্লাহর জিকির করে তার শরীরের মধ্যে এমন পরিবর্তন হয়েছে, আগে যা ছিল এর চাইতে আরও স্মার্ট, আরও সুন্দর, আরও ঝকঝকা ফকফকা চেহারা নিয়ে 40 দিন পরে আগুনের ভিতর থেকে বের হইতেছে। সুবহানাল্লাহ। মানুষ তো দেখে অবাক, কি ব্যাপার, ফালাইলাম পোড়ার জন্য, বের হয়েছে দিয়ে পুরো আরও চেহারা সুন্দর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, আপনার জীবনের সবচেয়ে আরামের দিন কয়দিন ছিল, কোন দিনগুলো ছিল? আপনি সব সময় খুশি ছিলেন সবচেয়ে বেশি কোন সময়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার জীবনেতে কত উত্থান পতন, কত কিছু আসছে, কিন্তু আমি ওই সময় সবচেয়ে বেশি খুশি ছিলাম
যেই সময় আমি আমার আল্লাহর খুশির জন্য 40 দিন আগুনের ভিতরে ছিলাম। কারণ ওই দিন প্রতিদিন দৈনিক একবার আরশে আজিম থেকে আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেন, ইব্রাহিম তুমি তো আমার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিছ, আগুনের মধ্যে তোমার সময়টা এখন কেমন কাটতেছে, কেমন লাগতেছে? আল্লাহ তাআলা আমার সাথে কথা বলতো প্রতিদিন। এর চাইতে সুখের দিন আমার জীবনে আর কোনোদিন আসে নাই। সুবহানাল্লাহ।